বিয়ে খেয়ে এসেও কি কেউ বাইরে খেতে যেতে পারে? হ্যাঁ পারে, আমার জামাই। সে বিয়ে খেয়ে আসছে, তারপরেও তার আজকে বাইরেই খেতে যেতে হবে ডিনারে। আমি বলছি আজকে বের হব না, আজকে আমরা বাসায় থাকি। তার কথা না, আজকেই বের হতে হবে, তুমি জলদি রেডি হও। বাইরে থেকে এসেই বিয়ে খেয়ে আমাকে রেডি করে, মেয়েকে রেডি করে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এত বৃষ্টি। ভাই, এত বৃষ্টির যদি দেখেন, আপনার কি মন চাবে ঘরের কোনো কাজ করতে? আমার তো পার্সোনালি একদমই মন চা না ঘরের কোনো কাজ করি। আমার মন চাচ্ছিল পড়ে পড়ে ঘুমাই। যদিও আজকে আমার কেন জানি সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তখন প্রায় বাজে 11টা। আর এমন বৃষ্টি দেখে আমি ভাবছি কি 7টা বাজে, কারণ একদমই রোদ টোদ কিছুই উঠে নাই, একদম মেঘলা মেঘলা। তারপর রান্না করে গেলাম, ভাবলাম যেহেতু উঠেই পড়ছি আসার খাবারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আর আমি হচ্ছে কয়লা রুটি আর দুধ খেয়ে ফেলি, কারণ অনেক বেশি ক্ষুধাও পেয়েছিল কালকে রাত্রে। তেমন একটা ওই যে ভাত খেয়েছি, তো ভাত খাওয়ার পর হচ্ছে আমার তাও কেন জানি ক্ষুধা লেগে গেছে, তেমন একটা পেট ভরে নাই হয়তো বা। যাই হোক, তারপর হচ্ছে খাওয়ার পর দুপুরে ইয়াসের বাবা বললো রান্না করা লাগবে না, আমি হচ্ছে বিয়ে খেতে যাব। তুমি মানে আমাকে সাথে, বাট আমি যাই নাই, কারণ আমি আবার হচ্ছে অপরিচিত কারো বিয়ে খেতে যাই না। বা আমার না ওর কোনো কারোর সাথে মানে ওর কোনো ইনভাইটেশনে যেতে আমার খুবই লজ্জা লাগে। আমি এসব জিনিস অনেক বেশি লজ্জা পাই। আমি গ্রামে গেলেও আমার শাশুড়ি যদি কোনো বিয়ের দাওয়াত, আমাদের তো সবসময়ই থাকে, সপ্তাহে 2-3টা দাওয়াত আমার শাশুড়ি খাই। সো আমাকে বলি মা আপনি যান, আমি যাব না, কারণ আমার এত বেশি লজ্জা লাগে। আমি কখনো বিয়ে বাড়িতে আমার বাবা মার সাথেও যেতাম না, বা কোনো ইনভাইটেশন আমার পরিচিত মানে আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া আমি যাই না। আমার অনেক শরম করে। তো ও বলছে আমি যাই নাই, কারণ আমার শরম করতেছিল। ও যেটা করছে, আমার জন্য খিচুড়ি কিনে নিয়ে আসছে, চিকেন খিচুড়ি। ওইটা দিয়ে আমি দুপুরে খেয়েছি। আর এখানে হচ্ছে ইয়াসার খিচুড়িটা বসাই দিতেছি। আমি জানতাম না যে ও খাবার আনবে। ও বলছে তুমি রান্না করো না, বা ভাবছি হয়তো বা ও বলছে রান্না করতে না কেন। যাই হোক, পরে দেখি খাবার নিয়ে আসছে। তারপর তাড়াতাড়ি উঠেও লাভ হয় নাই, যেহেতু সে খাবার নিয়ে আসছে সেগুলো খেয়ে আমি হচ্ছে কাজ শুরু করছি। ও চলে যাওয়ার পরে মানে মূলত আমি রান্নাটা বসাইছি, ওকে একটু সময় দিছি, তারপর রান্না বসাইছি। যেহেতু বিয়ে খেতে যাবে, আমারও পেট ভরা, তো তাড়াতাড়ি রান্না করার কি দরকার। সব কিছু কেটে কুটে নিয়ে এখন হচ্ছে রান্না করব। তো আজকে আমার অনেক দিন ধরে মুরগি খাই না, ভাবলাম একটু মুরগির মাংস ভুনা ভুনা করি। অনেক দিন মুরগির মাংস রান্না হয় না, অনেক দিন মানে 3 দিন। যাই হোক, আমি এরকমই। মুরগির মাংস আমার বাসায় না থাকলে, মানে ফ্রিজে যদি মুরগির মাংস না থাকে, আমার কেন যেন ভালো লাগে না। যাই হোক, এখানে ইয়াসাকে হচ্ছে কলা দিছি একটা খেতে, সে কলা খাচ্ছিল। আর আমার ক্যামেরা দেখে সে অবাক হয়ে গেছে। আর এখানে হচ্ছে তার ওই রিয়াকশনটা ছিল তার নানার আর আমার নাচ দেখে। আমি নাচতেছিলাম আমার গায়ে হলুদেও, প্রায় হচ্ছে প্রতিদিনই, প্রায় না প্রতিদিনই এই ভিডিওগুলো বারবার দেখে। আমি বলি মা তোমার কি বোরিং লাগে না, তুমি একটা ভিডিও বারবার দেখো? ও বলে না আমার একটুও বোরিং লাগে না। মানে সে তো বলতে পারে না, সে টিভি ছাড়তে বললেই বলে মা মা, বাবা বাবা, মানে আমাদের বিয়ের ভিডিও তার দেখতেই হবে। তার এমন একটা রিয়াকশন যে তার এগুলো দেখতে বোরিং লাগে না। যাই হোক, এখানে হচ্ছে আমি সালাদ আদায় করেছি, তারপর হচ্ছে একটু স্ন্যাপ নিলাম। এই স্ন্যাপটা একমাত্র নেওয়াই আপনাদের জন্য। কিছু কিছু আপনি বলেন আমি নাকি নামাজ পড়ি না। কালকে বলছে যে শুক্রবার, আজকে নামাজ পড়েছি, এই জন্য সবাই ভাবছে আমি মনে হয় সপ্তাহে একদিনই নামাজ পড়ি। আরে ভাই না, মাসে 7 দিন বাদে সব দিনই আমি নামাজ পড়ি। আর এখানে আমার জামাই বিয়ে খেয়ে আসছে, আসার পর আমার মেয়ের সাথে তার রিয়াকশনটা দেখেন। আর ক্যামেরা দেখে তার মানে ভাবটা কি, যেমন সে কিছুই বুঝে না। আর ওই যে তেলাপোকা, মানে এই তেলাপোকার যন্ত্রণায় যদিও আলহামদুলিল্লাহ অনেক অনেক কমে গেছে, তাও কয়েকটা আছে, এগুলোর যন্ত্রণায় আমি আসলে বাঁচি না। যাই হোক, আসার পর তার জুলুম, এখনই রেডি হও, এখনই আমরা বাইরে খেতে যাব। আমি বললাম কি আর করার, সে যেহেতু বলছে ঝটপট রেডি হই, নাইলে আবার বেটা চেতে গেলে সমস্যা আছে। বেটা মানুষের বেশি চেতানো যাবে না, তারা যদি চেতে যায় তাহলে সব দিক দিয়েই সমস্যা হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে না, চেতা যাবে না, বা তাকে চেতানো যাবে না, রেডি হয়ে যায় তাড়াতাড়ি করে। তারপর আর কি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। দেখেন তো আমাকে কেমন লাগতেছে। ভাবছিলাম কি জানেন, একটু ব্লাশন দিব, একটু লিপস্টিক দিব আর চলে যাব। কিন্তু আমার জামাই যা শুরু করছে, বলে এই তুমি এত কম কম সাজতেছো কেন? তো আমি ভাবলাম যাক, জামাই যেহেতু বলতেছে সাজতে, সেজে ফেলি। তারপর হচ্ছে একটু বেশি বেশি সাজছে। আর এখানে আমার মেয়ের কাণ্ড দেখেন, আমি আর ওর বাবা ভিডিও করলেই ওর মন খারাপ হয়ে যায়। আচ্ছা বাবা, তোরে কি সবসময় নেওয়া যায়? তোর বোঝা উচিত যে তোর বাবা মারও মন চায় মাঝে মাঝে একা ভিডিও করতে, আই মিন সিঙ্গেল সাজতে, বাচ্চা কাচ্চা নাই। যেহেতু তারা মানে আমরা খুব আর্লি বেবি নিয়ে নিয়েছি, আসলে আমাদের দুজনেরই প্ল্যান ছিল আর্লি বেবি নেওয়ার, কারণ আমার আম্মু মারা যাওয়ার পর খুব ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। কিন্তু এই যে আমার আম্মু মারা গেছে ঠিকই, কিন্তু এই একটা মানুষকে পাঠাইছে আমার আম্মু আমার জন্য, আমার আম্মুর চেয়েও জঘন্য। আমাকে একা ছবি তুলতে দিবে না, আমার নতুন কিছু তার আগে পড়া লাগবে।
যাই হোক, ওগুলো নিয়ে আনাদার একটা ভিডিও দিব না, আমি ভাবছি আসলেই দিব। ওর কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাবো একদিন, যে ও আমার জিনিসপত্র নিয়ে কেমন করে। ও মা, আমার বাসা থেকে বের হইতে না হইতেই, যেহেতু আমার এলাকায় পানি জমে না, একটু সামনে গেছি পরে দেখি হাঁটু সমান পানি, মানুষ হেঁটে হেঁটে যাইতেছে। আমি আমার জামাইরে বললাম, দেখছো, এই জন্যই বলছি বের হওয়া দরকার নেই। পরেও আমাকে উল্টা জবাব দিয়ে দিল যে রিস্কা কি তুমি চালাও নাকি রিস্কাওয়ালা চালায়, তোমার এত সমস্যা কই। এইটা শুনে আমিও ভাবলাম আসলেই তো আমার এত সমস্যা কই, টাকা যাইব বেটার, তাও আমি টেনশন করি। ওই যে বউ। যাই হোক, আমরা চলে আসছি তালতলা, পুরাটা ঘুরছি আজকে, জানেন কোন রেস্টুরেন্টে বসবো এই জন্য। পরে এমন একটা রেস্টুরেন্টে যায় বসছি, যাই হোক বিরক্ত লাগতেছিল, তাও কিছু করার নাই। ওই যে বেটারে চেতানো যাবে না, বেটা যেহেতু বলছে এই রেস্টুরেন্টে বসতে হবে। পুরা তালতলা ঘুরছি, কোন একটা ভালো রেস্টুরেন্টে বসবো, মানে ফিশ খাবে সে, মানে তার ফিশ আজকে খেতেই হবে আর রাতেই খেতে হবে। আমি বলছি কালকে যাই, বলছে না আজকেই খাবো। তারপর চলে গেছি রেস্টুরেন্টে, বাট এত বেশি ফালতু খাবার মজা, বাট ডেকোরেশন দেখে মনে হইতেছিল মানে আমার কাছে ভাল লাগে না, এমন বন্ধ বন্ধ রেস্টুরেন্ট ভাল লাগে। এইসব রেস্টুরেন্ট প্রেমিক প্রেমিকাদের জন্য, আমরা এখন জামাই বউ, এইসব রেস্টুরেন্টে এসে আমরা কী করবো বলেন তো। যাই হোক, মজা করলাম, যদিও ওইখানে একটা প্রেমিক প্রেমিকা ছিল যা শুরু করছিল। যাই হোক, আমি তো লজ্জায় শেষ। যাক, বেশি কথা বলবো না, কারণ আমার এই ব্লগ অনেক আন্টিরাও দেখে, আঙ্কেলরাও দেখে, সো আমি লজ্জাজনক কথা বলতে চাচ্ছি না। আমার জামাই আসার পরই পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। কি হয়েছে বেটার, কয়দিন ধরে খালি ছবি তুলতে চায় আর খালি ভিডিও করতে চায়। এই ভূত আগে আমার মাথায় ছিল, এখন ওর মাথায় আসছে। আর এখন আমার একদমই হচ্ছে ভিডিও ছবি তুলতে ইচ্ছেই করে না, কেন যেন কাজের মানে ছবি ভিডিও ছাড়া, প্রমোশন ছাড়া আর কি। যাই হোক, এখানে হচ্ছে সে কফিটা টেস্ট করলো। ফার্স্টে বুঝছেন কফিটা টেস্ট করে বলে কি একটু মজা না, অনেক মিষ্টি, এটা সেটা তুমি খেয়ে দেখো। আমার কাছে মনে হলো যে মিষ্টি ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ ঠিক আছে। আর আমার জামাই পরে আবার আরেকটা কফি নিছে, বের হওয়ার সময় বলে কি যে বিশ্বাস করো কফিটা অনেক মজা, এই কফিটা বেস্ট, ওদের কফিটা বেস্ট। আচ্ছা, তাহলে প্রথম কেন বললো যে কফিটা মজা না? এই হইলো বেটা মানুষ, কখন যে তার টেস্ট চেঞ্জ হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। যাই হোক, বেশি গভীরে না যাই। আর এখানে আমি একটু সিঙ্গেল সেজে ভিডিও করতেছিলাম, আর আমার মেয়ে এসে দিল ভিডিওর 12টা বাজে। আর এখন দেখবেন এক ঢঙ্গির কাহিনী, এখানে সে টিকটক করতেছে তার বাবার ফোন নিয়ে। যারা টিকটক দেখেছেন তারা জানেন যে তার বাবার টিকটক আইডিটা হচ্ছে একদমই পাবলিক। সে যেটা করে সব ভিডিও করে করে ছেড়ে দেয়। তার বাবাও কিছু বলে না, কারণ তার ফ্রেন্ড ফলোয়ার খুবই কম, সো তারও তো একটা মাথা ব্যথা নাই। খাবারগুলো আসছে, আমার জামাই শুধু আমার জন্য খাবার নিছে, ওর জন্য নেয়নি, কারণ আমরা এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাব ফিশ খেতে। ওই যে বললাম আজকে ওর ফিশ খেতেই হবে, তা আমার জন্য এখানে আমি রাতের খাবার যেহেতু এখান থেকে খেয়েই যাব, যদিও বাসায় রান্না করেছি ওগুলা সবই হচ্ছে থাকবে, খেয়ে যাবো। আর ওইখানে যে হচ্ছে ফিশ খাবো, ও হচ্ছে এখানে জাস্ট আমার থেকে আমি আলাদা চিকেন নিছিলাম রাইসের সাথে, ওগুলো খাইতেছিল। আর ও খাবে না করে অর্ধেক খেয়ে ফেলছে। যাই হোক, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের হয়ে ফিশ খাইতে যাব। ওইটার আলাদা একটা ভিডিও দিব। যারা তালতলার মধ্যে একদম মানে কক্সবাজারের ফিল নিয়ে মাছ খেতে চান, তাদের জন্য হচ্ছে আমি একটা জোস ভিডিও দিব। মজার মজার মাছ পাবেন ওইখানে, কোরাল মাছ থেকে শুরু করে যে কোনো মাছ। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব। আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। আমি আসলে আজকে অনেক ফান করে কথা বলেছি, কেউ মাইন্ড করবেন না, মনটা অনেক ভালো তাই। বাই বাই।